জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গতকালকে একটা এপিসোড তৈরি করেছিলাম যে তোলামূল ভেঙে যাচ্ছে। আপনাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই বিশ্বাস করেননি। আজকে হয়তো ইতিমধ্যে কেউ কেউ টের পেয়ে গিয়েছেন যে তোলামূল দলটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। যেটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, মানে জিহাদিদের রানী, এবং যেটা চোরকুনালরা রয়েছে, যার মধ্যে লুচ্চা ভাইপো রয়েছে, চোরেদের রানী রয়েছে, টালির চালা, চোরেদের পাঠশালা, ওরা থাকছে জামাতিদের দিকে। জামাতি কারা? জামাতিরা আপনারা জানেন যে বাংলাদেশে যে সাম্প্রতিক নির্বাচন হয়ে গিয়েছে এবং 68টা আসনে জয়লাভ করেছে, কম সম নয়, 68টা আসনে জয়লাভ করেছে জামাতিরা, মানে কট্টর মৌলবাদী। সেখানে মহিলাদের কোনো সম্মান নেই। মহিলাদের তো বোরখা পরতে হবে বটেই, তারা ভোটাধিকার, তাদের যে প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিল না, তারা শুধুমাত্র ওই জিহাদিদেরই সমর্থন করে। তারা তৃণমূলকে সমর্থন করে, তৃণমূলকে ফান্ডিং করেছে। তৃণমূলের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমিরও সমস্ত লোকজন আছে। মানে এটা একদম গোয়েন্দা রিপোর্ট নিয়ে বলছি, কোনো রকমের ফাজলামি ফোকরামি না, একদম সিরিয়াস একটা এপিসোড আজকে আমরা তৈরি করতে চলেছি। এই যে থাম্বনেলটা তৈরি করেছি, খালার জামাত মূল, এমনি এমনি করিনি। একদম পরিষ্কারভাবে যে দুটো অংশ ভেঙে যাচ্ছে, গতকালকেই বলে দিয়েছিলাম তোলামূল ভাঙছে, আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। জামাতি মূল বলে, মানে যেটা খালা আর আপা, ফুফু, জিহাদি, চোরকুনাল, তারপরে আপনার ফেরেববাজ ভাইপো, কয়লা ভাইপো, সোনা ভাইপো, লুচ্চা ভাইপো, তারা মিলে একটা এই জামাতি মূল হবে। আর একটা, সেটা নিজেদেরকে তারা দাবি করবে তৃণমূল বলে। সেখানে ওই ঋতব্রত বা ধরুন যাদেরকে আজকে বহিষ্কার করেছে, জেনে গেছে, যারা অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে সই জালিয়াতি হয়েছে বলে, সেই সই জালিয়াতির কেসে তো লুচ্চা ভাইপোকে আজকে ডেকেছিল ভবানী ভবন, এবং সোনারপুরে তার ডিমের আঘাতে তারই লোকের ফিটিং করা, মানে দু একজন আছে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় লোকজন, তারা একটু ডিম টিম মেরেছে, ঢিল টিল মারার চেষ্টা করেছে, একটু জুতো টুতো মেরেছে, একটু গালাগালি করেছে, চোর চোর বলেছে, কিন্তু এই লুচ্চা ভাইপোরই ফিটিং করা লোকজন তাকে ডিম মেরেছিল। এবং শুধুমাত্র কুসুমের দাগ বাদে আর কিছু হয়নি। বেলভিউ নার্সিংহোম, অ্যাপোলো নার্সিংহোম, সেগুলো তারা ভর্তি নেয়নি। কিন্তু লুচ্চা ভাইপো জানিয়ে দিল যে আমার 15 দিন দরকার ঠিক হতে। ডিমের আঘাতে ওই কুসুমের একটু দাগ হয়ে গিয়েছিল, হলদে দাগ, এরকমই একটা সাদা জামা পরা ছিল, তো সেটা হলদে দাগ হয়ে গিয়েছিল, তার জন্য নাকি 15 দিন তার সুস্থ হতে সময় লাগবে। সিআইডির অফিসাররা তারা আজকে ওই লুচ্চা ভাইপোর বাড়িতে এসে পরিষ্কার করে জানিয়ে গেছে, ভাই তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এরা কোর্টে চলে যাবে, পয়সা কড়ি আছে, চুরি চামারি দুর্নীতি করে তো অ্যারেস্ট তো হয়ে যাচ্ছে। দেখছেন তো তোলামূলের কত পয়সা, পাটের ক্ষেত থেকে, ধানের ক্ষেত থেকে, মাটির নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। ফলে পয়সা এদের আছে। আর পয়সা থাকলে আমাদের দেশে লয়াররা তারা একদম জিভ দিয়ে নাল ঝরছে, জিভ দিয়ে টপকে টপকে জল পড়ছে। তারা চোর হোক, ধর্ষক হোক, দুর্নীতি হোক, ডাকাত হোক, যাই হোক, তারা তাদের পেছন পেছনে গিয়ে হুজুর হুজুর এই 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 ব্যাপার। আর আমাদের দেশের সংবিধান এদেরকে বলেছে, যা যা স্বীকৃতি দিয়েছে, যা যা নিয়ম কানুন রয়েছে, সেইটা মেনে সিআইডি কি করেছে যে না, আপনাকে 8 তারিখে আসতে হবে, 15 দিনের সময় দেওয়া যাবে না, আপনি 8 তারিখে আসুন। এবারে এদের যে দলটা হবে, মানে তৃণমূল দুটো টুকরো হয়ে গেছে বন্ধুরা, বিশ্বাস করুন হয়ে গেছে। আজকে একটা মিটিং হয়ে গেছে, সেখানে 40 জনেরও বেশি এমএলএ তারা সহমতি প্রকাশ করেছে যে না, আমরা এই চোরা তৃণমূলের সঙ্গে, এই লুচ্চা ভাইপোদের সঙ্গে, জিহাদিদের রানীর সঙ্গে, জামাত মূলের সঙ্গে আমরা থাকবো না। এবার জামাত মূলের পিছনে যারা থাকছে বিরাট টাকা পয়সা দিয়েছে। মানে বাংলাদেশে আপনারা জানেন সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, এইসব জায়গাতে এই যে সাম্প্রতিক নির্বাচনটা হয়ে গেল, এখানে এই জামাতপন্থীরা, মানে উগ্রপন্থী তারা আর কি, একদম কট্টর মৌলবাদী, তারা সেখানে 68টা আসন পেয়েছে। তো তারা বিরাট দুঃখিত হয়েছে, কেঁদে ভাসিয়ে দিচ্ছে যে তোলামূল দলটা এখান থেকে চলে যেতে হলো, তারা আবার ফান্ডিং করবে, বিরাট বড় একটা নকশা, নোংরামি বা ইতরামি বা বড় একটা নৈরাজ্য তৈরির চেষ্টা করবে। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্যের গোয়েন্দাদের কাছে পরিষ্কারভাবে খবরটা চলে এসছে যে জামাতিদের এই সাহায্যটা তৃণমূল কংগ্রেস আগেও নিয়েছিল, এবং 4 মের পরে আরো বেশি করে তাদের সঙ্গে যোগাযোগ করছে। কেন কান্নাকাটি করবে বলুন তো জামাতিরা? বাংলাদেশে বসে বসে, ঢাকায় বসে বসে, চাঁপাই নবাবগঞ্জে বসে বসে, সাতক্ষীরায় বসে বসে, কুষ্টিয়ায় বসে বসে কেন কান্নাকাটি করবে? তার কারণ তাদের প্রাণের যে একদম রাক্ষসী, প্রাণের যে জেহাদি নেত্রী, যে দেশটাকে টুকরো করতে চেয়েছিল, সে হেরে গেছে। এবার টিভিতে তো খুব বেশি দেখাচ্ছে না, ফেসবুক লাইভে ঘন্টার পর ঘন্টা ধরে যে বিবৃতিটা দিয়েছেন এই জেহাদিদের রানী, চোরেদের রানী, তার টালির চালা, নামে টালির চালা, ভেতরে 5 স্টার 7 স্টারের মতো হোটেল,
সেখান থেকে তিনি বিবৃতিটা দিয়েছেন কখন, যখন এ রাজ্যে মন্ত্রিসভায় সম্প্রসারণ হচ্ছে। একটুখানি ছোট করে বলে রাখি, এই মূল আলোচনায় আবার ফিরবো। কারা কারা পূর্ণমন্ত্রী হলেন, কারা কারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন, কারা কারা রাষ্ট্রমন্ত্রী হলেন, একটু লিস্টটা একটু রেজিস্ট্রি করে রাখতে হবে। আপনাদের এলাকার কেউ কেউ হয়তো হয়েছে, আপনারা কতটা খুশি হয়েছেন এর ফলে জানাবেন। আমরা আজকে রাজভবনে ছিলাম, যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো আমার নিজের হাতে মোবাইলে তোলা। দীপক বর্মন ফালাকাটার এমএলএ, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। তাপস রায় মানিকতলার এমএলএ, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও কুমারগ্রামের বিধায়ক, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। নোয়াপাড়ার অর্জুন সিং, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদের পূর্ণমন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে নির্বাচিত হয়েছেন, পূর্ণমন্ত্রী হচ্ছেন। স্বপন দাশগুপ্ত রাসবিহারী থেকে, কলকাতার অন্যতম কেন্দ্র, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগর থেকে নির্বাচিত হয়েছেন, পূর্ণমন্ত্রী। খড়দা থেকে কল্যাণ চক্রবর্তী, কাঁথি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস, এরা সবাই পূর্ণমন্ত্রী হচ্ছেন। কুলটি থেকে অজয় কুমার পোদ্দার, দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর থেকে, এরা সবাই মানে যে 13 জনের কথা বললাম প্রত্যেকে কিন্তু পূর্ণমন্ত্রী হচ্ছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন 3 জন, মালতী রাভারায়, রাজেশ মাহাতো, ডাক্তার ইন্দ্রনীল খাঁ, এরা তুফানগঞ্জ, গোপীবল্লভপুর আর বেহালা পশ্চিম থেকে নির্বাচিত বিধায়ক। এরপরে প্রতিমন্ত্রী হচ্ছেন কারা কারা, সেই তাদের নামগুলো একটু বলে রাখি। হাবিবপুরের জোয়েল মুর্মু, তমলুকের ডক্টর হরে কৃষ্ণ বেরা, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, ময়না থেকে অশোক দিন্ডা, পাড়া পুরুলিয়ার নদিয়ার চাঁদ বাউড়ি, কালচিনি থেকে বিশাল লামা, ভগবানপুর থেকে শান্তনু প্রামাণিক, বর্ধমান দক্ষিণ থেকে মৌমিতা বিশ্বাস মিশ্র, হাওড়া উত্তর থেকে উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর থেকে, কৌশিক চৌধুরী রায়গঞ্জ থেকে হচ্ছেন, শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, সোনামুখীর দিবাকর ঘরামি, নয়াগ্রামের অমিয় কিস্কু, আউসগ্রামের কলিতা মাঝি কিন্তু অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। এই যে পার্টি উইথ ডিফারেন্স কেন বলা হয়, তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত, মানে নমিনেশন পাওয়ার আগে পর্যন্ত তার পেট চালানোর জন্য এই মা মানে কলিতা মাঝি তিনি অন্যের বাড়িতে বাসন মাজতেন। এমন একজন মহিলাকে সম্মান দেওয়ার জন্য, মন্ত্রী করার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি, শুধু নয় একদম সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই ধরনের প্রান্তিক মহিলারা যত মেন স্ট্রিমে আসবেন তত আমাদের রাজ্যের শুধু নয় গোটা দেশের গোটা বিশ্বের আরও কল্যাণ হবে, এটা আমরা বিশ্বাস করি। গার্গী দাস ঘোষ কান্দি থেকে হয়েছেন বিধায়ক, বিরাজ বিশ্বাস করণদিঘি থেকে, কাকদ্বীপের দীপঙ্কর জানা, বলাগড় থেকে সুমনা সরকার, মোট 35 জন আজকে মন্ত্রিসভায় সদস্য হিসাবে তারা শপথ নিয়েছেন। আগামী পরশুদিন অর্থাৎ বুধবারে ক্যাবিনেট বৈঠক রয়েছে, প্রত্যেকে যাবেন এবং কে কোন দপ্তরের দায়িত্বে পাবেন সেই বুধবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দেবেন। এইবারে আসছি যে সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি, তাদেরকে তৃণমূল দল মানে পিসি ভাইপোর দল, খালা মমতার দল বা লুচ্চা ভাইপোর দল তারা বহিষ্কার করেছে। কিন্তু তার আগে ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে, মানে গোটা বিশ্ব জেনে গেছে যে এই দুজন সন্দীপন এবং ঋতব্রত তারা কমপ্লেন করেছিলেন যে বিধায়কদের যে 80 জনের দল রয়েছে পরিষদীয় দল, যেটা বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম এবং মুখ্য সচেতক হিসেবে জনাব ববি হাকিমের নাম যেটা পাঠিয়েছিল লুচ্চা ভাইপো, সেই চিঠিতে যে সইগুলো রয়েছে পুরো জাল। এইখানেই হচ্ছে আসল খেলা। তো সেই জাল সই নিয়ে কমপ্লেন করেছিলেন এই সন্দীপন এবং ঋতব্রত ব্যানার্জি স্পিকারের কাছে, রথীন্দ্র বাবুর কাছে, যিনি বিধানসভার এখন স্পিকার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এবার স্পিকার চিঠিটা পেয়ে তো তিনি হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করেন এবং তারপরে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দেন যে এইটা সিআইডি তদন্ত হোক। সেক্ষেত্রে বেশ কয়েকজনের মানে চোরকুনাল সহ, নয়না ব্যানার্জি সহ, বাহারুল সহ বেশ কয়েকজনের ভিডিওগ্রাফি করা হয়েছে, তাদের বাড়িতে যাওয়া হয়েছে। কিন্তু যে চিঠিটা পাঠিয়েছিল, অর্থাৎ এই যে তঞ্চকতা বা কি বলা যায়, এটা চুরি ডাকাতি, এটা ফেরেববাজি, এটা জালিয়াতি, নির্দিষ্ট ধারায় মামলাটা রুজু হয়েছে এবং এই ভাইপোকে কিন্তু যেতেই হবে। আর অন্যান্য মামলা আপনারা ছেড়ে দিন, কয়লা বালি সোনা অন্যান্য চাকরি চুরি সেগুলোর তো বিচার হবেই। শুধুমাত্র একটা নবনির্বাচিত সরকার গঠন হওয়ার পরে, গোহারা হেরে যাওয়ার পরে, জনতার কাছে থাপ্পড় খাওয়ার পরে, লাথি খাওয়ার পরে, থুতু খাওয়ার পরে বা ডিম খাওয়ার পরে এই লুচ্চা ভাইপো চিঠি দিয়ে দিল, একটা জাল চিঠি। এই জাল চিঠিটা যারা প্রতিবাদ করলো সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি, তাদেরকে তৃণমূল বহিষ্কার করে দিল। এই ঋতব্রতর নেতৃত্বেই আজকে কলকাতায় একটা বৈঠক হয়েছে, সেখানে 40 জনের বেশি এমএলএ এদেরকে সাপোর্ট করেছেন। এরপরে নিয়ম মেনে রেজলিউশন করা হবে, চিঠি যাবে অধ্যক্ষের কাছে, মানে রথীন্দ্রবাবুর কাছে চিঠি পাঠানো হবে এবং রথীন্দ্রবাবু সেখান থেকে বিরোধী দলনেতার নাম বেছে নেবেন। মানে
খেলাটা বুঝতে পারছেন? এই তোলামূলের জনাব ববি বা আর যেই হোক না কেন, চোর কুনাল ফুনাল উমুক তুমুক, তাদের কিন্তু আলাদা বসার জায়গা থাকবে না। তারা এতদিন ধরে যে টর্চারটা করেছে, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে বাইরে থাকতে হবে, রোদে ভিজতে হবে, বৃষ্টিতে পুড়তে হবে, এবং বিরোধী দলের কোনো বিধায়ক বা বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক তারা যদি মিডিয়ায় কিছু বলতে যান, তাদেরকে সেই বৃষ্টিতে ভিজে ভিজেই বিধানসভার গেটের বাইরে বলতে হবে। এবারে কিন্তু যেমন কুকুর তেমন মুগুর পেয়ে গেছে এই তোলামূলের। মানে তোলামূল তো থাকবে না, এটা জামাতমূল নাম হয়ে যাবে। জামাতের ফান্ডিংয়ে চলবে পার্টিটা, কারণ প্রত্যেকটা সাপ্লাই লাইনকে এবারে কেটে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন সমস্ত দুর্নীতির বিচার হবে। কি অবস্থা জানেন আপনারা? তো অনেকে হই হই করছেন, অনেক মায়েরা কেন করছেন সেই ব্যথাটা আমরা বুঝি। 2 কোটির বেশি ভোট পেয়েছে তো তৃণমূল, 1 কোটির বেশি মহিলা ভোট, এবং তৃণমূলের ভেতর থেকে জামাতের উস্কানিতে এই অন্নপূর্ণার ভান্ডার নিয়ে কেন 12 পাতা আমরা ফিল আপ করবো ইত্যাদি ইত্যাদি ন্যাকামি আপনারা অনেকে করছেন। কেউ কেউ করছেন, আপনারা বেশিরভাগই করছেন না। আচ্ছা, আপনারা জানেন 22টা ফলস অ্যাকাউন্ট ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে। কয়েক হাজার শুধু নয়, কয়েক লক্ষ ফলস অ্যাকাউন্ট। আচ্ছা, রাকিবুলের কথা তো শুনেছিলেন, পুরুষ হয়ে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিল। আজকে শুনুন, মুস্তাফিজুর রহমান বলে একজন লোক, সে 15টা অ্যাকাউন্ট দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতো। এগুলো সব শুভেন্দুবাবু নবান্ন থেকে জানিয়েছেন। তারিকুল রহমান বলে একজন 6টা অ্যাকাউন্ট ছিল। এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ তাদের একাধিক অ্যাকাউন্ট তৈরি করে যদি সরকারি টাকা নেয়, সেই টাকাটা কাদের বন্ধুরা? সেই টাকাটা আমাদের, সেই টাকাটা আপনাদের। তারা যারা লুট করেছে তাদেরকে ধরবে না? আর সেটা ধরার জন্য যদি ডিটেল চাওয়া হয়, সেটা অপরাধ সরকারের। আপনারা কেউ সাপোর্ট করবেন? যদি 12 পাতা কেন, 120 পাতাও যদি হয়, অসুবিধাটা কি আছে? অসুবিধাটা কি আছে সেটা বলুন। আপনি তো নিজে ফিল আপ করছেন না, পাড়ার কাউকে দিয়ে করবেন, বিএলওকে দিয়ে করবেন, বা বিধায়কের লোককে দিয়ে করবেন, বিজেপির লোককে দিয়ে করবেন। এমনকি তোলামূলের চোরামূলের লোকেরাও কলকাতা শহরে শিবির করছে। হ্যাঁ, এই অন্নপূর্ণা ভান্ডারের শিবির করেছে তৃণমূল কংগ্রেস। তাহলে অসুবিধাটা কি? এই যে ফেরেববাজিটা, সেটা আপনারা মানবেন নাকি আপনারা একদম ঠিকঠাক ভাবে যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, ব্যাংকে গিয়ে অথবা বাড়িতে বসে মোবাইলে ডিবিটি লিঙ্ক করবেন এবং তারপরে অন্নপূর্ণার ভান্ডারের ফর্মটা অফলাইনে বা অনলাইনে ফিল আপ করবেন? কি অসুবিধে বলুন তো? একটা চাকরি পেতে গেলে তো ওই রকম পাতার পর পাতা আপনাদেরকে লিখতে হতো, তখন কোনো অসুবিধা নেই। এটাই তো নিয়ম ভাই, নিয়মটা তো মানতে হবে। এটা তোলামূলের তরফে, জামাতিদের তরফে, জিহাদিদের তরফে যেটা ঘোষণা করা হচ্ছে, যে প্রচারটা করা হচ্ছে, সেটা ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। তার কারণ এই জামাত মূল আলাদা দল হয়ে যাচ্ছে আর তৃণমূলটা আলাদা দল হয়ে যাচ্ছে। আমরাই আসল তৃণমূল এই দাবি করে এই সন্দীপন বাবু এবং ঋতব্রত ব্যানার্জিরা তারা একটা চিঠি ইতিমধ্যেই পাঠাবেন বলে ড্রাফট করে ফেলেছেন। কয়েকদিনের মধ্যেই বিধানসভার স্পিকারের কাছে চলে যাবে, এবং এই তোলামূলের যারা চোর কুনাল সহ যারা রয়েছে, তাদের কিন্তু বিধানসভার ভিতরে তারা কিছু আর বলতে পারবে না, বসার জায়গা পাবে না। তাদেরকে বলতে হবে ও বিধানসভার বাইরে। গত 15 বছর ধরে যে অপশাসনটা হয়েছে, যে বেনিয়মটা হয়েছে, সেটা এবারে তারা হাড়ে হাড়ে টের পাবেন। বুঝলেন তো? জালিয়াতিটা করেছিল লুচ্চা ভাইপো 9 তারিখে, 9th মে, যেদিন কিনা নবনির্বাচিত সরকার শপথ নিচ্ছে, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, প্রধানমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। একটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তীর দিন। সেই দিনই এই লুচ্চা ভাইপো এবং তার জিহাদি পিসি দুজনে মিলে তারা একটা জালি চিঠি পাঠিয়ে দিল বিধানসভার স্পিকারের কাছে। ভাবুন, সেখানে বলল অসীমা পাত্র আর নয়না ব্যানার্জি তাদেরকে ডেপুটি লিডার করা হবে, এই পদ বিরোধী দলের জন্য নেই। জালি হলে যা হয়। সেখানে বলল জনাব ববিকে মুখ্য সচেতক করা হবে, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে, কিন্তু পুরো চিঠিটাই জালি। 18ই মে প্রিন্সিপাল সেক্রেটারি, বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি বললেন রেজলিউশনটা দাও, তোমরা যে আলোচনা করেছো, সই করেছো, রেজলিউশন দাও। তার ঠিক একদিন পরে 20 তারিখে টিএমসির তরফে 70 জন এমএলএর একটা লিস্ট পাঠানো হয়, যার মধ্যে বেশ কয়েকটা নাম ব্লক লেটারে লেখা। কেউ কোনো মিটিংয়ে গেলে ব্লক লেটারে নাম লেখে, সেখানেই সন্দেহটা হয়। তারপরে তৃণমূলেরই এমএলএরা তারা কমপ্লেন করেন স্পিকারের কাছে, এবং স্পিকার তারপরে মিটিং করে তিনি যেটা সিদ্ধান্ত নেন, সচিবদের সঙ্গে বৈঠক করে যে এটা কমপ্লেন করা হবে, তারপরে সিআইডি তদন্ত হয়, তারপরে লুচ্চা ভাইপোকে তলব করা হয়। আর লুচ্চা ভাইপো তো বলল নাকি ডিমের ঘায়ে সে মূর্ছা গেছে, ডিমের ঘায়ে তার এত ব্যথা, সেই কুসুমের এত ব্যথা যে সে যেতে পারবে না, 15 দিন সময় লাগবে, 8 দিন তাকে সময় দেওয়া হয়েছে। গ্রেপ্তারিটা হাতে হাত কড়া পরিয়ে হোক, বা কোমরে দড়ি বেঁধে হোক, বা চুলের মুঠি ধরে হোক, লুচ্চা ভাইপোকে টানতে টানতে পুলিশ নিয়ে যাবে। শুধুমাত্র ডেজ আর কাউন্টেড। খালি একটুখানি সময়ের অপেক্ষা, আপনারা অপেক্ষা করুন, সব শুনতে পাবেন। আজকে থেকে শুরু হয়ে গেছে যেটা
মহিলাদের জন্য বাসে ফ্রি, সেই ব্যবস্থাটা আজ থেকে চালু হয়ে গেছে, বুঝলেন তো। মহিলাদের জন্য বাসে ফ্রি আজকে, এমনকি অগ্নিমিত্রা পাল পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি নিজে আজকে বাসে গেছেন এবং আজকে যে ভিডিওগুলো দেখলেন সমস্তটাই আমাদের নিজেদেরই তোলা। এরপরে আমরা একটু নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন খুব ছোট করে শুনে নেব, তারপরে এই ভিডিও শেষ করব, একটুখানি শুনুন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না, এখানে 2জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন, বলে দিচ্ছে অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গী, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি সমর মুখার্জি রতুয়া, তিনি নেই। পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে, ওনার টাইম মতো উনি ফিল্ডে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়, উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। মানে বুঝলেন, লোকে প্রতিষ্ঠিত ডাক্তার হয়, প্রতিষ্ঠিত শিক্ষক হয়, প্রতিষ্ঠিত অধ্যাপক হয়, প্রতিষ্ঠিত সাংবাদিক হয়, প্রতিষ্ঠিত চিত্রকর হয়, কবি হয়, ইত্যাদি ইত্যাদি। তৃণমূল হচ্ছে প্রতিষ্ঠিত চোর। আমিও বললাম, মুখ্যমন্ত্রীর কথা শুনেই বললাম, এবং এটা আপনারাও বলেন, প্রতিষ্ঠিত চোর হচ্ছে তৃণমূল। যে দলটা ভেঙে গেল, গতকালকেই ভাঙা শুরু হয়েছিল, আজকে ফাইনালি ভেঙে গেছে। একটা দল হচ্ছে জামাতমূল হচ্ছে, আর একটা সেই জামাতমূলের বিরোধিতা করা লুচ্চা ভাইপো এবং জিহাদি পিসিকে বিরোধিতা করে এই ঋতব্রত এবং সন্দীপনদের নেতৃত্বে আরেকটা দল তৈরি হচ্ছে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন দয়া করে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।